আমি যেতমা শুধু যেতমা 100%। রিশাদ আমাদের টপ প্রায়োরিটি হবে। আমাদের ড্রাফট রুলস আছে, তবে রিশাদ আমাদের রিটেনশন টপ লিস্টে থাকবে। আমি তাকে আবারও দলে চাইবো। But he will definitely be among my top retention, so I would love to have him again. Yeah, I mean, I think রিশাদের ভালো কোয়ালিটি আছে, তাকে আমি গায়ানায় দেখেছি। আমার মনে হয় সে ক্রিকেট বিশ্বের পরবর্তী বিগ থিং হতে যাচ্ছে। সে তরুণ, লম্বাও, দারুণ অ্যাকশন, ভালো নিয়ন্ত্রণও আছে। রিশাদের সেরা ব্যাপার হচ্ছে টেম্পারমেন্ট। রশিদ খানের সাথেও আমি কাজ করেছি। রশিদের কোয়ালিটি হচ্ছে টেম্পারমেন্ট। একই ব্যাপার রিশাদের ক্ষেত্রেও প্রযোজ্য। বেশি ক্রিকেট খেললে এই ব্যাপারগুলো আরও দেখা যাবে। একদিন ইনশাল্লাহ সে দুনিয়ার 1 নম্বর বোলার হবে। And I learned few things from him. I can see that Rashid's quality is his temperament, and same is the case with Rishad. So with the more cricket, you're gonna see him playing more and more, and inshallah one day he will be the number 1 bowler in the definitely Rishad will play this season. রিশাদ এই সিজনেও খেলছে। এই মৌসুম এখনো শেষ হয়ে যায়নি। 20 জন আছে, এর মধ্যে কন্ডিশন কম্পোজিশনে 4 জন বিদেশি খেলানো যায় শুধু। ফলে প্রতিপক্ষ বিবেচনা করে আমাদের একাদশ সাজাতে হয়। আমরা অপেক্ষায় আছি কখন রিশাদ একাদশে কামব্যাক করবে। পরে সুযোগ পেলে দেখা যাবে সে হয়তো খেলছে। So Rishad has done brilliant for us, and we are just waiting for him to make a comeback. Any next given opportunity you will see him playing. Bangladeshi মুস্তাফিজ তামিমরা খেলে গেছে, দুজনই খেলার লিজেন্ড। মুস্তাফিজকে নিয়েছিলাম 2015 সালে প্রথম পিএসএল এর ড্রাফটে। তখন সে এখনকার মতো যেমন ফিজকে চিনি সেরকম ছিল না, তরুণ ছিল সে। আমি তাকে পাকিস্তানের বিপক্ষে বল করতে দেখেছি। শহীদ আফ্রিদির বিপক্ষে কার্যকরী ছিল, বিরাটকেও আউট করেছিল। আমি ফিজকে প্রথমেই নিয়েছিলাম, তাকে নিলেও সে চোটের কারণে আসতে পারেনি। পরে আইপিএলে গিয়েছে এবং দেখিয়েছে সে কি করতে পারে। তামিমও দারুণ, সে আমাদের জন্য অনেক ভালো করেছে, দারুণ প্লেয়ার। So he was on my list, and the first round gold category I remember we had the pick, and I picked Fizz, but unfortunately he got some injuries, he could not come, and then he went to IPL and whole of the world saw how great he is. He's a great player, and I think Tamim also did a great job for us, took us to the finals. We could not win that time, but Tamim is also a wonderful player. Again, এটা আমাদের ডোমেনের বাইরে। আমি বলতে পারি রাজনীতি এবং খেলা আলাদা রাখা উচিত। ক্রিকেটকে রাজনীতির বাইরে রাখা উচিত বলে আমি মনে করি। লাহোরের সোশ্যালস ব্লকড ছিল দেখে আমি অবাক হয়েছি। ভারতেও আমাদের অনেক সমর্থক আছে, অনেক ট্রাফিক আসে সেখান থেকে। আশা করতে পারি সামনে এসব ঘটবে না। Strange that the Lahore Qalandar social media accounts were blocked. We don't have any hate speech. We just celebrate. We just show our fans, and we have many fans in India. I tell you, a lot of traffic for Lahore comes from India. So I feel sorry for those fans who wanted to see Lahore Qalandar, but I can only hope that in future these things won't happen. Now Rishad is a part of the রিশাদ ফ্যামিলির অংশ, গুরুত্বপূর্ণ ব্যক্তি সে এখানের। আমাদের 20 জন প্লেয়ার আছে, মাত্র 4 জন বিদেশি খেলতে পারে। কন্ডিশন দেখতে হবে। লাহোরে বেশি পেসারদের জন্য সাহায্য থাকে, ফলে বিদেশি স্পিনার খেলাতে দলের ভারসাম্য দেখতে হয়। লাহোরে লেগিরা বেশি সাফল্য পাচ্ছে না, তবে সময়ের সাথে সাথে উইকেট আরও শুকনো হবে, আরও টার্ন পাওয়া যাবে। আমি আশা করি রিশাদ কামব্যাক করবে, ইনশাআল্লাহ সে আমাদের ফাইনাল জেতাবে। As a spinner, then you need to look into the balance of the team, and also you need to see the opposition as well. Not many leg spinners are successful on Lahore surfaces, but Rishad will definitely have a role to play. As the wickets are getting older, you're going to see more and more turn. They're going to get drier and drier, and I'm hoping that Rishad will make a comeback and inshallah win us the final. Definitely we have 4 games left. So অবশ্যই 4 ম্যাচ বাকি আছে, গ্রুপ, কোয়ালিফায়ার এবং ফাইনাল। রিশাদ আমাদের এক্স ফ্যাক্টর হবে, যে কোনো সময়ই চলে আসতে পারে। এখানেও সে জরুরি হতে পারে, তবে অন্য বিদেশিরাও আছে দলে। সবকিছুই বিবেচনায় নিতে হবে। রিশাদ সব ম্যাচেই একাদশে থাকার মতো। বেঞ্চে থাকা মানে ফ্যামিলির বাইরে নয়, সে ফ্যামিলির অংশ হিসেবেই আছে। সে দারুণ উদার একজন মানুষ। মাঠে দেখবেন সবাইকে সাহায্য করছে, অনেক ইনভলভড থাকে। আমি জিজ্ঞেস করেছি আজকে যে বোর্ড হচ্ছে কিনা, সে বলেছে না ঠিক আছে। এটাই পেশাদার ক্রিকেটারদের দায়িত্ব। সামনে সে ইনশাল্লাহ অনেক লিগ খেলবে, সেখানেও এসব হবে, ফলে এটা তার জন্য শিক্ষাও। পিএসএল আশা করি তাকে অনেক সাহায্য করবে, অনেক শিক্ষা নিতে পারবে সে এখান থেকে। Doing the throwdowns, he's helping his other brothers to get ready, and he's very much involved.
And today I asked him, "You're not getting bored or so?" He said, "No, no, I'm okay." So that's a part of a professional cricketer's life, because inshallah he's gonna go and play more and more other leagues as well, and a lot of time these are gonna happen. So this is probably a learning for him as well, because it's not easy to sit on a dugout. So if you are such a good talented person, so I think this PSL should help Rishabh, not only performance wise but also as a person, as a player, as a professional, that how he will take a lot of learning from this. This iPhone thing is becoming আইফোন অনেক জনপ্রিয় হতে যাচ্ছে, 3-4 বছর ধরেই এটা করছি। ভাবলাম এবার একটু বিশেষ কিছু করি। দুবাইয়ে আমার একজন বন্ধু আছে, সে আমাদের হয়ে কাজ করে দিয়েছে। শাহিনকে দিয়েছি, এটা আসলে ফিল্ডিংয়ের জন্য। আমি দেখি বাংলাদেশিরা কমেন্ট করে রিশাদ কেন আইফোন পাচ্ছে না। রিশাদ অবশ্যই টুর্নামেন্টে সেরা বোলার, সেরা একজন প্লেয়ার, তবে এই পুরস্কার ফিল্ডিংয়ের জন্য। রিশাদ ক্যাচ নিয়েছিল, তবে টমের ক্যাচটা বেশি কঠিন ছিল না। রিশাদ ভালো ফিল্ডিং করলে সেও আইফোন পাবে। And it wasn't because of anything, it was the fielding. So the iPhone award is relating to the fielding. People do get confused, and I see a lot of comments where Bangladeshi people are saying Rishad deserve it. Yes, Rishad was the best bowler in that tournament, and he's the best player, but this award is for fielding. Now Rishad got the catch the other day. I was thinking of, that, but Tom took a more difficult catch. So I am sure he's gonna get an opportunity. If he can run out, he get a brilliant fielding done, he get a brilliant catch, even as a substitute, he will qualify for that. You should tell me, because আমরা ভেবেছিলাম বিভিন্ন ধরনের নাম অনেকে লিখে থাকে, সব নামের একটা অর্থ আছে, এর প্রভাব পড়ে মানুষের মাঝে। রিশাদের নামের অর্থ তার জার্সির পেছনে লেখা আছে। হারিসের নামের অর্থ হচ্ছে গার্ডিয়ান এঞ্জেল, শাহিন মানে ঈগল। সবার নামের অর্থ জার্সির পেছনে লেখা, তাদের শুধু বিষয়টা জানানো, নামের অর্থ হচ্ছে এটা অথবা সেটা। So Rishad's meaning is written on the back of his shirt, and he knows that. So every person of Lahore Qalandar name has, for example, Haris means guardian angel. So you see guardian angel, Shaheen is eagle. So we all know that. So it's just give them a bit of a ownership of their name, and to guide them a little bit, make them aware a little bit that that's a beautiful name and this is the meaning of this name. So live up to that. Okay, so thank you, sir. And any new Bangla word you have learned? 100%. Rishad will be my top priority for the next season. We still have draft rules to be finalized, so we don't know how many retentions are allowed, but he will definitely be among my top retentions. So I would love to have him again. Yeah, I mean, I think the team is doing very well, but in T20 cricket, anything can happen. You can quickly gain the momentum, but at the same time, you can quickly lose the momentum as well. So while we are confident the team is doing well, but we are not overconfident. I think we have to play well to finish well and then qualify for the playoffs. And then in playoffs, it's anybody's game. It's depend on the day. If you perform well on a given day, then you can